জুতা ছিঁড়ে না, ছিঁড়ে না, ছিঁড়ে না রে, জুতা ছিঁড়ে না, জুতা ছিঁড়ে না রে, ছিঁড়ে না রে, ছিঁড়ে না রে, জুতা ছিঁড়ে না। না না না, বলি ও ভগবান, একবার এই ধনুর দিকে তাকাও না। এত এত লোক আসছে যাচ্ছে, কারো জুতোই তো ছিঁড়ছে না। চার পাঁচজন নাই বলি, দু একজনকে তো পারো ধপাস ধপাস ফেলে দিয়ে জুতোটা ছিঁড়িয়ে দিতে। বলি এই যে ধুনু ভাইয়া, কাজ বাদ দিয়ে কি গুনগুন করছো শুনি? আর বলো না ভাই, জুতো সেলাই যে একটা আর্ট, দিন তো হারিয়েই গেল। কেউ আর জুতো সেলাই করে না, সবাই বড় লোক হয়ে যাচ্ছে বুঝলে। একটু ছিঁড়লেই সেলাই করে যে পরবে তা না, ফেলেই দেবে। তা ঠিক বলেছো ভাইয়া, আমাদের সময়ে এক জোড়া জুতো ছিঁড়লে অন্তত 3-4 বার সেলাই করিয়ে পরতাম। এখন তো একবারও কেউ সেলাই করে না, তাদের প্রেস্টিজে লাগে। সবই কপাল বুঝলে। এই দুঃখের কথা না বলা যায় না, না শোয়া যায় না। তা কি জন্য এসেছো? আবার জুতো ছিঁড়েছে? আরে না ভাইয়া, নতুন এক জোড়া জুতো পেলাম। ওই যে সামনের কুল গাছটা আছে না, ওইখানে পড়েছিল, একটু ছিঁড়ে যাওয়াতেই ফেলে দিয়েছে। বললাম না, এই প্রজন্ম একটা জিনিস মাইরি, বেশি দিন কোনো কিছু ব্যবহার করে না। যাই হোক, আমরা আগের যুগের, আমাদের এমন অদল বদলের অভ্যেস কম না হলেও বউটা পুরাতন হয়ে গেছে, এতদিন বদলে দিতাম না হলে। ঠিক বলেছো ভাইয়া, ঠিক বলেছো। আর এখন করছেও তাই। আচ্ছা, এবার নাও এই জুতার ফিতাটা মজবুত করে লাগিয়ে দাও দেখিনি। এই নাও, এই নাও, তোমার জুতোর ফিটিং দেয়া শেষ। তা কত হলো? 20 টাকা। এই নাও টাকা, এই নাও। মনে প্রেমের বাতি জ্বলে না। না না না। এই যে কাকা, আমার এই জুতোটা রং করে একবারে ঝকঝকে চকচকে করে দাও তো, যেন মনে হয় একেবারে নতুন জুতো। আরে এগুলো তো আমার কাজ, দাও দাও, একেবারে নতুন ঝকঝকে করে দেব। বুঝতেই পারবে না কেউ যেটা পুরাতন। শোনো, খুব সাবধানে কাজ করবে, যেন বিন্দু মাত্র ডাউট না থাকে এটা পুরাতন। আলবাত থাকবে না, কি যে বলো না। এই ধুনুমুচি কখনো 2 নম্বরই কাজ করে না, তাই জুতোটা তো মনে হয় অনেক দিন ব্যবহার হয় না, তাই না? এটা আমার বাবার বিয়ের জুতো। ও, বাবাকে বুঝি আবার এটা দেখিয়ে চমকে দেবে গিয়ে, হ্যাঁ? আরে না কাকা, কি যে বলো না, এটা বয়ফ্রেন্ডকে গিফট করব। সামনে পুজো, আমার জন্য শাড়ি চুড়ি কত কি গিফট করেছে। এখন আমি যদি কিছু না করি তাহলে কেমন একটা হয়ে যায় না, বলো তো দেখি। তাই বলে পুরাতন জুতা রং করে? আরে কাকা, বাবা পরে না, তাই বাবা বলছিল কাউকে দান করে দিতে। এমনিতেও আমি টাকা অপচয় করি কম। বাপ রে বাপ, একেই বলে বেড়ি মানুষ। কাকা কিছু বললে? না না, কিছু বলিনি, কিচ্ছু না কিচ্ছু না। এই নাও, তোমার জুতো চকচকে ঝকঝকে হয়ে গেছে, একদম নতুন জুতো। বাহ কাকা বাহ, তুমি তো একেবারে কামাল করে দিয়েছো, একদম নতুন দেখা যাচ্ছে। কত টাকা দেবো কাকা? 150 টাকা। আমার কাছে তো এত টাকা নেই কাকা। যা আছে তাই দাও। এই নাও টাকা। সে কি, এখানে তো মাত্র 33 টাকা। আরো দাও, অন্তত 70 টাকা দাও। তুমিই তো বললে যা আছে তাই দিতে। তাই বলে মাত্র 33 টাকা? বাসায় গেলে মা এই টাকার হিসাব চাইবে, বুঝলে তো কাকা। আমি আসি, হ্যাঁ, টাটা। যা সালা, বোকা বানিয়ে চলে গেল। তোর প্রথম প্রেম টিকবে না, তোর বুড়ো কাকা জুটবে কপালে, তার মুখ ভরা গন্ধ থাকবে, মাথায় টাক থাকবে। ছু মন্তর ছু, ছু মন্তর ছু। কি হে দয়াল, কোথায় চললে? আর মাথায় কি? ভাই, খাঁচা ভর্তি কুমড়ো আছে, লাগলে বলো। না ভাই, লাগবে না। তা এবার মনে হচ্ছে কুমড়ো ভালো ফলন দিয়েছে। হ্যাঁ, তা তো দিয়েছে। আচ্ছা আসি, হাটে যাব, দেরি হয়ে গেলে পরে মাল ফেরত আনা লাগবে।
আজকাল কেউ জুতো সেলাই করে না, সবাই বড় লোক, ব্যবসা বন্ধ করতে হবে। মনে হচ্ছে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। ভাই ধনু, এই ব্যবসা বাদ দাও, চলো দুজনে একটা নতুন ব্যবসা দিই। কয়েকদিন চালাতে পারলে গুটি লাল আমাদের। বেশি না, সপ্তাহে খানেক চালিয়েই শহরে কোথাও উঠবো। কি ব্যবসা ভাই, আগে বলো, কানে কানে শোনো। কাজ হবে তো ভাই? কাজ হবে মানে দেখো না কি হয়। ভাই কি মেশালি, গোবরে বলতো কি মেশালি? আর পচা ঘ্রাণ নেই, আলাদা কিসের সুন্দর ঘ্রাণ আসছে। আরে এটাই তো ক্যালমা। শোন, কাল তুমি এই সবগুলো গোবর ঠেলাই নিয়ে যেখানে জুতো সেলাই করো সেখানে নিয়ে যাবে, আর আমি যা যা শিখিয়ে দিয়েছি ওগুলোই বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে আসেন ভাই আসেন, মাত্র 500 টাকা ZX ল্যাব থেকে পরীক্ষিত অর্গানিক বর্জ্য তৈরি ভেষজ সার। এক সপ্তাহে যে কোনো ফলের গাছ 2 হাত থেকে একেবারে 5 হাত হবার সক্ষমতা রাখে। আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান। বাবা, আমাকে 1 কেজি দাও, আর এই নাও টাকা। তনু সাহেব, আপনার এই অর্গানিক বর্জ্য সত্যিই অসাধারণ। আমাদের ল্যাবে পরীক্ষা করেছি। MBW গ্রুপ অফ ইনস্টিটিউটে আমরা আপনার সবগুলো বর্জ্য একযোগে কিনতে চাই। এই নিন অ্যাডভান্স 10,000 টাকা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। স্যার, আমরা গ্রামের মানুষ, এত কিছু জানি না, আমাদের একটু বুঝিয়ে বলুন। দেখুন, মিস্টার ধনুর বাড়িতে বিশেষ এক ধরনের গাভী আছে যেটা কিছুদিন আগে যমজ বাচ্চা প্রসব করেছে। আমার ল্যাবে আমি পরীক্ষা করে দেখেছি, ওর বর্জ্য অন্য সব গাভী থেকে একেবারে আলাদা, তার ঘ্রাণ অন্য সব গোবর থেকে আলাদা। একবার শুকে দেখুন। আসলেই তো। শুনুন সবাই, উনি একেবারে ঠিক কথাই বলছেন। সবাই কিনে নিন যা আছে এখানে, তারপর থেকে পাবেন না। আমার ওনার গাভীটা কিনে নিয়ে গিয়ে বিশেষ প্রক্রিয়ার আরো বেশি সার উৎপাদনের চেষ্টা করব। আপনারা সবাই কিনুন, পরে কিন্তু পাবেন না। আজকে শেষ, আবার পরের সপ্তাহে আনা হবে, আপনারা যান। আমার আইডিয়া কেমন লেগেছে? গ্রামের মানুষ কত বোকা। শুট পড়া লোকটার প্রথম দিকের ক্রেতাগুলো যে আমাদের পয়সা খেয়ে অভিনয় করেছে তা একেবারেই ওরা টের করতে পারেনি। একদম একদম, বেশিক্ষণ থাকা যাবে না আর, বাড়ি চলো বাড়ি চলো। সাধন, আমাদের তো গুটি লাল ভাই, সব মিলিয়ে লাখখানেক হয়ে যাবে। আমাদের এখানে থাকা ঠিক হবে না। সেই জন্যই তো এলাম। চলো চলো পালাই, অন্য গ্রামে গিয়ে আবার এমন ধান্দা করব। দাঁড়াও দাঁড়াও, আমার গাভীটা নিয়ে আসি। তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। তা কি নাম তোমার গাভীর? ওর নাম লালি। বলো তো সোনা লালি, তোমার গোবরের কেজি কত? দেখলে, তোমার লালিও কথা বোঝে। চলো চলো, এবার এখানে থাকলে গুটি লাল করেছি, এখন না পালালে এবারে পিঠ লাল হবে। চলো চলো, জলদি চলো এখান থেকে।